আজকে আমি একটা প্রজেক্টের ছোট্ট একটা বিষয় নিয়ে কথা বলবো। এই ব্লগটা হচ্ছে নিক্সা ব্লগ। বাই দ্য ওয়ে, যারা নিক্সা ব্লগ সম্পর্কে জানে না, নিক্সা ব্লগ হচ্ছে আপনি এখানে সার্চ করতে পারেন নিক্সা ব্লগস ওয়ার্ডপ্রেস ওআরজি। ওকে, এই যে এটা হচ্ছে নিক্সা ব্লগস। এটা হচ্ছে তুরস্কের একটা ক্লায়েন্টের আর কি, এটা একটা প্রজেক্ট আর কি। প্লাগিনসটা হচ্ছে তুরস্কের একজন মালিকের। সো এখানে একটা হচ্ছে ফেন্সি লিস্ট নামে একটা ব্লগ আছে। এই ব্লগে হচ্ছে একটা সিম্পল একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এখান থেকে এই যে গ্রিড আছে, গ্রিড কলামটা এখানে কাজ করতেছে না, কিন্তু এখানে গ্যাপটাও কাজ করতেছে না। গ্রিডটা কাজ না করলে গ্যাপটা কাজ করবে না, এটা স্বাভাবিক। আমরা চাইতেছি এই যে আছে এই এররটা সলভ করো। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে নিক্সা ব্লগসের আমি ডেভেলপার। ওকে, এটা কিন্তু আমাদের কাজ করতেছে না। সো এটার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের এখানে যে রিয়েল টাইম প্রজেক্টে আসি, এখানে আসে আমাদের ডাইনামিক স্টাইলে যাইতে হবে। সো ডাইনামিক স্টাইলে আসলে আমরা দেখবো যে আমাদের গ্যাপ টাকা থেকে সেট করা আছে, কিন্তু আমাদের এটা কাজ করতেছে না। সো আমাদের গ্রিডের জন্য কি করতে হবে, আমাদের একটা অ্যাট্রিবিউট আছে এখানে, আমি যদি দেখাই, এখানে দেখেন, এই দেখেন কন্টেইনার গ্রিড নামে আমার একটা কি আছে, এখানে কিন্তু একটা কন্ট্রোল আছে, এখানে ডেস্কটপ বিভিন্ন রকমের সাইজ আছে। সো এগুলোকে ইউজ করতে হয় কীভাবে, আমি যদি একটু দেখাই। সো এগুলোর হচ্ছে ইউজ কেসটা হচ্ছে, সাপোজ এখানে ফেন্সিলেস কন্টেইনার আমি যদি দেখি, সরি, এখানে যদি আমি আসি, সো এখানে কিন্তু আমাদের নিক্সা ফেন্সিলিস গ্রিড, এখানে কিন্তু আমার গ্রিডটা আছে এই ক্লাসের মধ্যে। তাহলে এই ক্লাসটা আমার এখানে ধরতে হবে। এখানে হচ্ছে ডাইনামিক স্টাইলে এই দেখেন এখানে আমার কন্টেইনার একটা আছে। ওকে, সো এটা আমাদের কী করতে হবে, এটাকে এখানে আসার পর যেহেতু একটা আছে, সো আমি কি করতেছি, এটাকে করে নিতেছি, একটু ভাঙিয়ে নিতেছি। তারপর আমাদের কি করতে হবে, তারপর আমাদের এখানে করতে হবে, ডাবল দিলাম মেসেজ। তারপরে আমাদের এখানে সর্বপ্রথম যেটা লিখবে সেটা হচ্ছে প্রপার্টি লিখবে। প্রপার্টির জন্য আমরা পি দেই, আমাদের ওইভাবে সেট করা আছে। তারপর আমরা কি করি, তারপর আমি এখানে লিখে দিই যে গ্রিড টেমপ্লেট কলাম। এখানে ডাইরেক্ট কিন্তু এই ডেস্কটপের জন্য ভেরিয়েবলটা দিলে কিন্তু কাজ করবে না। এই ডেস্কটপটা যদি আমরা ডাইরেক্ট দিই তাহলে কিন্তু এটা কাজ করবে না। যদি আমরা দেই, এটাকে যদি রিফ্রেশ করি, তাহলেও আমরা দেখব, সরি এটা কিন্তু ইরর দিছে। কেন ইররটা দিছে আমরা একটু দেখি। তো এখানে একটা ইরর আছে আর কি, আমরা এইদিকে একটু সমস্যা আছে, সেটা আমরা দেখবো, সলভ করবো আর কি। যেহেতু সরি এখানে একটা কমা মিস্টেক আছে, এখানে একটা কমা দিলে ইররটা সলভ হয়ে যাবে। ওকে, এটা কিন্তু আর ইরর থাকবে না, এটা একটা কমা মিস্টেক হয়ে গেছিলো, ওই জন্য একটা কিন্তু আমার ইরর দিছিল আর কি। তো এবার যদি আমি দেখি আমার যে গ্রিডটা আসছে, তো এখানে আসি যদি আমি এটা দেই, তারপরেও কিন্তু আমার গ্রিডটা কাজ করতেছে না। তাহলে আমাদেরকে কী করতে হবে, এই যে আমাদের এখানে এই যে আছে, এখানে ভিতে বোঝাচ্ছে ভ্যালু। তো এখানে আসার পর আমাদেরকে এটা বলে দিতে হবে রিপিট গ্রিড, মানে ওই ভেরিয়েবলটা কত রেফারেন্সে হবে, 1 রেফারেন্সে। এবার যদি আমরা দেই, দেওয়ার পর এখানে আসি এবং এটাকে রিফ্রেশ করি, যদি এটাকে রিফ্রেশ করি, এখন আমরা যদি এটা দেই, তারপরে আমাদের এটা কাজ করতেছে না। কেন কাজ করতেছে না, কারণ আমাদের হয়তো মেবি এখানে ক্লাসটা ঠিক নেই। আমাদের এখানে দেখতে হবে যে ক্লাসটার নামটা কি আছে। ও সরি, আমাদের ক্লাসটার নাম আছে হচ্ছে নিক্সা ফেন্সিলিস্ট গ্রিড। ওকে, সো এটাকে ধরে আমি যদি এই ক্লাসটা এখন এখানে দেই, দেওয়ার পর এবার যদি আমি দেখি, এইবার কিন্তু আমার এই দেখেন আমার এই গ্রিডটা কাজ করতেছে। চাইলে আমি একটা করতে পারি, দুইটা করতে পারি, চাইলে আমি এখান থেকে আইটেমগুলো অ্যাড করতে পারি। সো রিয়েল টাইম প্রজেক্টগুলোতে কিন্তু আমরা এইভাবে কাজ করে থাকি, যেটা বড় বড় আমরা প্রজেক্টে কাজ করি। এগুলো আমাদের কী করতে হবে, এগুলো আবার পরে আমরা ট্যাবে দেবো, আবার মোবাইলে দেবো রেসপন্সিভের জন্য। থ্যাংক ইউ।